ওয়েলকাম টু এক্সাম টেস্ট বাই ইউএন কোচিং। আমরা আজকেও নতুনভাবে আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা পুরানো মেয়ে এই গল্প থেকে আবারও 50টা প্রশ্নের মতো প্রশ্ন উত্তর দেখে নেব। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। যেহেতু এই 50টি প্রশ্ন তৈরি করা এবং তাকে এডিটিং করা এবং অ্যাড করা, টাইপ করা খুবই শ্রমসাধ্য কাজ, তাই আপনারা অবশ্যই এই চ্যানেলের যে লিঙ্কগুলো রয়েছে বা চ্যানেল লিঙ্ক রয়েছে বা ভিডিও লিঙ্ক রয়েছে এগুলো একটু বন্ধুদের বা ভাই বোনদের একটু শেয়ার করলে আমাদের উপকৃত হবে। আমরা কিন্তু উপকৃত হব, আমাদের কিন্তু উপকার হবে। আমরা কিন্তু আরও বেশি মেম্বার বা বেশি সাবস্ক্রাইবার পাবো, যাতে করে আমাদের এই মক টেস্টগুলো আরও আকর্ষণীয় হয়ে উঠবে। তো আপনারা অবশ্যই চ্যানেলের লিঙ্কগুলোকে একটু আপনাদের বন্ধুদের সঙ্গে এবং ভাই বোনদের সঙ্গে শেয়ার করে দেবেন যারা নেট সেটের বাংলা বিষয়ে প্রস্তুতি নিচ্ছে, এবং অবশ্যই এই টেস্টগুলোতে অংশগ্রহণ করবেন। তাতে করে আপনাদের এই প্রস্তুতি আরও অগ্রগতি ঘটবে, আরও ভালো হবে, আরও কিন্তু কার্যকর হবে। তো আমরা আজকের এই টেস্টে চলে যাব। তার আগে যারা এখনও জয়েন করেননি তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আর মনে রাখবেন, আমাদের সমস্ত টেস্টগুলো কিন্তু এই চ্যানেলেই নেওয়া হবে। এক্সাম টেস্ট বা ইউএন কোচিং এই চ্যানেলেই নেওয়া হবে এবার থেকে। কারণ আমাদের ইউএন কোচিংয়ের যে মেন চ্যানেল ওটা কিন্তু কিনা আমাদের লাইভ ক্লাস আরম্ভ হবে। সেই লাইভ ক্লাস কিন্তু ওখানে হবে, আর এখানে টেস্টগুলোর জন্য কিন্তু আলাদা প্ল্যাটফর্ম করা হয়েছে এক্সাম টেস্ট বা ইউএন কোচিং বলে। তো এই এক্সাম টেস্ট বা ইউএন কোচিং এখানে কিন্তু শুধুমাত্র টেস্ট নেওয়া হবে, আর লাইভ ক্লাস হবে আমাদের ইউএন কোচিংয়ের যে মেন চ্যানেল রয়েছে ওখানে। তো কিছুদিন পরে আমরা কিন্তু লাইভ ক্লাস আরম্ভ করব। তো আমাদের বিভিন্ন ম্যাম স্যারের সঙ্গে কথা চলছে বা কথাবার্তা চলছে যে কোন মাসে কি হবে না হবে বা কীভাবে কি হবে না হবে, সব কিন্তু আমাদের চলছে আলোচনা। আমরা পরের মাস বা পরের মাসে বা তারপরের মাস থেকে আমরা কিন্তু লাইভ ক্লাস নিয়ে আসব। তো চলে যাব আজকের টেস্টে। যারা এখনও জয়েন হননি তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন, এবং অবশ্যই একটু লিঙ্কটাকে বিভিন্ন গ্রুপে এবং বন্ধুদের বা ভাই বোনদের শেয়ার করে দেবেন, যাতে করে তারাও এর থেকে উপকার পেতে পারে বা উপকৃত হতে পারে। স্ক্রিন দেখাচ্ছে এবং সাউন্ড ঠিকঠাক আছে কিনা জানাবেন। স্ক্রিন ঠিক আছে আর সাউন্ড ঠিকঠাক আসছে কিনা জানাবেন। স্ক্রিন দেখাচ্ছে, একটু জানিয়ে দিন চ্যাটে যে স্ক্রিন ঠিকঠাক দেখাচ্ছে আর সাউন্ড ঠিকঠাক আসছে কিনা। কারণ টেস্টের পরে সাউন্ড খারাপ হলে আবার অনেকেই কমেন্ট করবে যে স্যার সাউন্ড ঠিকঠাক আসেনি। তো সাউন্ডটা একটু বলে দাও বা বলে দিন যে ঠিকঠাক আসছে কিনা। ঠিক আছে, সাউন্ড এবং স্ক্রিন দেখাচ্ছে। আশা করি দেখাচ্ছে। সাউন্ড ঠিক আছে, স্ক্রিন দেখাচ্ছে, একটু চ্যাটে জানিয়ে দিন, লাইভ চ্যাটে কিন্তু জানিয়ে দিন যে ঠিক আছে কিনা। তাহলে আমরা আরম্ভ করব। সাউন্ড ঠিক আছে, স্ক্রিন দেখাচ্ছে। রেসপন্স পাচ্ছি না অবশ্য। চলে যাব আমরা, আশা করি ঠিকই আছে। প্রথম প্রশ্নে আসছি। 29 নম্বর প্রশ্ন,
অন্নদার যতগুলো দাদার কথা বলা হয়েছে একটি, দুটি, তিনটি, চারটি। অন্নদার যতগুলো দাদার কথা বলা হয়েছে একটি, দুটি, তিনটি, চারটি। 29 নম্বর প্রশ্ন, অন্নদার যতগুলো দাদার কথা বলা হয়েছে একটি, দুটি, তিনটি, চারটি। অন্নদার যতগুলো দাদার কথা বলা হয়েছে একটি, দুটি, তিনটি, চারটি। 29 নম্বর প্রশ্ন, অন্নদার যতগুলি দাদার কথা বলা হয়েছে একটি, দুটি, তিনটি, চারটি। তাড়াতাড়ি উত্তর জানিয়ে দিন, যেহেতু আজকে খুব বেশি প্রশ্ন রয়েছে, তাড়াতাড়ি না বললে কিন্তু লেট হয়ে যাবে। অন্নদার যতগুলি দাদার কথা বলা হয়েছে একটি, দুটি, তিনটি, চারটি। অন্নদার যতগুলি দাদার কথা বলা হয়েছে একটি, দুটি, তিনটি, চারটি। আজ কারুর অপশন আসছে না কেন? উত্তর জানিয়ে দিন। অন্নদার যতগুলি দাদার কথা বলা হয়েছে একটি, দুটি, তিনটি, চারটি। আশা করি কেউ পারবে না। গোপাল কুমার বলছে যে 29 বি হবে। বি হবে না, এটা হবে চারটি হবে, ডি হবে। পরবর্তী প্রশ্নে আসছি। সীতানাথের কলঙ্ক ধরা হুকাটি যে ধাতু দ্বারা নির্মিত? কাঁসা, রূপা, তামা, পিতল। সীতানাথের কলঙ্ক ধরা হুকাটি যে ধাতু দ্বারা নির্মিত? কাঁসা, রূপা, তামা, পিতল। সীতানাথের কলঙ্ক ধরা হুকোটি যে ধাতু দ্বারা নির্মিত? কাঁসা, রূপা, তামা, পিতল। উনত্রিশ ডি, হ্যাঁ 29 ডি হবে। সুসংগীতা ঠিক বলেছে। পরবর্তী প্রশ্নের উত্তর দাও। 4 নম্বর প্রশ্ন, সীতানাথের কলঙ্ক ধরা হুকাটি যে ধাতু দ্বারা নির্মিত? কাঁসা, রূপা, তামা, পিতল। সীতানাথের কলঙ্ক ধরা হুকাটি যে ধাতু দ্বারা নির্মিত? কাঁসা, রূপা, তামা, পিতল। 4 ডি বলছে বিনা। সীতানাথের কলঙ্ক ধরা হুকাটি যে ধাতু দ্বারা নির্মিত? কাঁসা, রূপা, তামা, পিতল। গোপাল কুমার বলছে 4 সি হবে। সুসংগীতা বলছে 4 ডি হবে। দেখে নেব আমরা। 4 ডি হবে, পিতল হবে, তামা হবে না। সুসংগীতা এবং বিনা ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। অনয়চরণ স্ত্রী বিয়োগের পর যে নামধেয় একখানি চটি কবিতার পুস্তক প্রণয়ন ও প্রকাশ করেছিলেন? ভগ্ন হৃদয়, ভগ্ন হৃদয়ের শোকাশ্রু, ভগ্ন হৃদয়ে মহাশোকাশ্রু, ভগ্ন হৃদয়ের হাহাকার। অনলাচরণ স্ত্রী বিয়োগের পর যে নামধেয় একখানি চটি কবিতার পুস্তক প্রণয়ন ও প্রকাশ করেছিলেন? ভগ্ন হৃদয়, ভগ্ন হৃদয়ে শোকাশ্রু, ভগ্ন হৃদয়ে মহাশোকাশ্রু আর ভগ্ন হৃদয়ের হাহাকার। সুসংগীতা বিনা বলছে 32 সি হবে।
অন্নদাচরণ স্ত্রী বিয়োগের পর যে নামধেয় একখানি চটি কবিতার পুস্তক প্রণয়ন ও প্রকাশ করেন। ভগ্ন হৃদয়ে শোকাশ্রু, ভগ্ন হৃদয়ে মহাশোকাশ্রু, ভগ্ন হৃদয়ের হাহাকার। গোপাল কুমার বলছে 32C হবে। দেখে নেব আমরা। অবশ্যই এটা 32C হবে, ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু। গোপাল এবং সুসংগীতা আর বিনা ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। শ্রীনিবাস যত টাকা খরচ করে মুক্তার গাইড বইটি ক্রয় করে? 4 আনা, 5 আনা, 6 আনা, 8 আনা। শ্রীনিবাস যত টাকা খরচ করে মুক্তার গাইড বইটি ক্রয় করে? 4 আনা, 5 আনা, 6 আনা, 8 আনা। শ্রীনিবাস যত টাকা ক্রয় করে বা খরচ করে একটা মুক্তার গাইড বই কিনেছিল 4 আনা, 5 আনা, 6 আনা, 8 আনা। 9D বলছে বিনা। শ্রীনিবাস যত টাকা খরচ করে মুক্তার গাইড বইটি ক্রয় করে? 4 আনা, 5 আনা, 6 আনা, 8 আনা। সুসংগীতা বলছে 9D হবে। শ্রীনিবাস যত টাকা ক্রয় করে বা খরচ করে একটি মুক্তার গাইড বই কিনেছিল 4 আনা, 5 আনা, 6 আনা, 8 আনা। আমরা দেখে নেব। অবশ্যই সেটা 8 আনা হবে। হ্যাঁ, গোপাল বলছে 9A হবে না, 8 আনা হবে, ডি হবে। সুসংগীতা বিনা ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। 24শে শ্রাবণ বিবাহের আজ যতদিন বাকি বলা হয়েছে? 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন। 24শে শ্রাবণ বিবাহের আজ যতদিন বাকি বলা হয়েছে? 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন। 24শে শ্রাবণ বিবাহের আজ যতদিন বাকি বলা হয়েছে? 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন। 24শে শ্রাবণ বিবাহের আজ যতদিন বাকি বলা হয়েছে? 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন। 39C বলছে বিনা। 39A বলছে রিম্পা। 24শে শ্রাবণ 39C বলছে সুসংগীতা। দেখে নেব আমরা। অবশ্যই সি হবে, 5 দিন হবে। সুসংগীতা এবং বিনা ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। যত তারিখে বিবাহের শেষ দিন বলা হয়েছে? 5ই শ্রাবণ, 10ই শ্রাবণ, 15ই শ্রাবণ, 20শে শ্রাবণ। যত তারিখে বিবাহের শেষ দিন বলা হয়েছে? 5ই শ্রাবণ, 10ই শ্রাবণ, 15ই শ্রাবণ, 20শে শ্রাবণ। যত তারিখে বিবাহের শেষ দিন বলা হয়েছে? 5ই শ্রাবণ, 10ই শ্রাবণ, 15ই শ্রাবণ, 20শে শ্রাবণ। বিনা বলছে 35D হবে। গোপাল কুমার বলছে 25 না, এটা 35, তাই তো? 35D হবে। রিম্পা বলছে যে 35D হবে। দেখে নেব আমরা। অবশ্যই এটা কিন্তু 20শে শ্রাবণ হবে, ডি উত্তর হবে। বিনা, রিম্পা, সুসংগীতা আর গোপাল ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। চাঁদা পাচা করে যত টাকা জোগাড় করা হলো? 1000, 2000, 3000, 4000। চাঁদা পাচা করে যত টাকা জোগাড় করা হলো? 1000, 2000, 3000, 4000। চাঁদা পাচা করে যত টাকা জোগাড় করা হয়? 1000, 2000, 3000, 4000। চাঁদা পাচা করে যত টাকা জোগাড় করা হলো? 1000, 2000, 3000, 4000।
42 এ বলছে রিম্পা, 42 এ বলছে রিম্পা, 42 এ বলছে বিনা, 42 এ বলছে সুসঙ্গীতা। দেখে নেব আমরা। অবশ্যই এটা 1000 টাকা হবে, এ হবে, সকলে ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। যত দিন কেটে গেছে বলা হয়েছে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন। যত দিন কেটে গেছে বলা হয়েছে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন। যত দিন কেটে গেছে বলা হয়েছে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন। রিম্পা বলছে 36C হবে, বিনা বলছে 36C হবে, সুসঙ্গীতা বলছে 36C হবে। দেখে নেব আমরা। অবশ্যই গোপাল বলছে 36C হবে, হ্যাঁ সি হবে, 3 দিন হবে। গোপাল, সুসঙ্গীতা, বিনা, রিম্পা সকলে ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। বেহাইন যে সময় মা কোথায় গেলি গো বলে কাঁদতে আরম্ভ করেন, সন্ধ্যাবেলা সন্ধ্যারতির সময়, বিকেলবেলা দেবী বন্দনার সময়, দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনের সময়, রাত্রিবেলা আহারের সময়। বেহাইন যে সময় মা কোথায় গেলি গো বলে কাঁদতে আরম্ভ করেন, সন্ধ্যাবেলা সন্ধ্যারতির সময়, বিকেলবেলা দেবী বন্দনার সময়, দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনের সময়, রাত্রিবেলা আহারের সময়। বিনা বলছে 13A হবে, রিম্পা বলছে 13A হবে, গোপাল বলছে 13A হবে। দেখে নেব আমরা। অবশ্যই 13A হবে, সন্ধ্যাবেলা সন্ধ্যারতির সময়। পরবর্তী প্রশ্নে আসছি। মুখোপাধ্যায় হস্তপদাদি প্রক্ষালন করে যে বন্দনার জন্য বাটির ভিতর প্রবেশ করেন, দেবী বন্দনা, দেব বন্দনা, সন্ধ্যা বন্দনা, প্রভাত বন্দনা। সুসঙ্গীতা বলছে 13A হবে, হ্যাঁ ঠিক। পরবর্তী প্রশ্নের উত্তর দাও। মুখোপাধ্যায় হস্তপদাদি প্রক্ষালন করে যে বন্দনার জন্য বাটির ভিতর প্রবেশ করেন, দেবী বন্দনা, দেব বন্দনা, সন্ধ্যা বন্দনা, প্রভাত বন্দনা। বিনা বলছে 12C হবে, মুখোপাধ্যায় হস্তপদাদি প্রক্ষালন করে যে বন্দনার জন্য বাটির ভিতর প্রবেশ করেন, দেবী বন্দনা, দেব বন্দনা, সন্ধ্যা বন্দনা, প্রভাত বন্দনা। রিম্পা বলছে 12C হবে, সুসঙ্গীতা বলছে 12C হবে। দেখে নেব আমরা। অবশ্যই সন্ধ্যা বন্দনা হবে, 12C হবে, সকলে ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। গহনার বাস্ক সীতানাথের পিঠে যা দিয়ে বাঁধা ছিল, দড়ি, চাদর, শাল, তোয়ালে। হ্যাঁ গোপাল 12C হবে, ঠিক বলেছ। গহনার বাস্ক সীতানাথের পিঠে যা দিয়ে বাঁধা ছিল, দড়ি, চাদর, শাল, তোয়ালে। গহনার বাস্ক সীতানাথের পিঠে যা দিয়ে বাঁধা ছিল, দড়ি, চাদর, শাল, তোয়ালে। 22B বলছে বিনা, 22B বলছে রিম্পা। গহনার বাস্ক সীতানাথের পিঠে যা দিয়ে বাঁধা ছিল, দড়ি, চাদর, শাল, তোয়ালে। সুসঙ্গীতা বলছে 22B হবে, গোপাল বলছে 22B হবে। দেখে নেব আমরা।
অবশ্যই এটা বি হবে, চাদর হবে। সকলের ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি, যে ঘাটে একখানা মাল বোঝায় ভারে থেকে সীতানাথের যে নৌকায় ছিল তা ভেঙে যায়, মতিগঞ্জের, চন্দ্রবাটির, গঙ্গার, ভাগীরথীর। যে ঘাটে, এটা ভার হবে না, এটা ভর হবে, একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। যে ঘাটে একখানা মাল বোঝায় ভরে থেকে সীতানাথ যে নৌকায় ছিল তা ভেঙে যায়। যে ঘাটে একখানা মাল বোঝায় ভরে থেকে সীতানাথ যে নৌকায় ছিল তা ভেঙে যায়, মতিগঞ্জের, চন্দ্রবাটির, গঙ্গার, ভাগীরথীর। 24 বি বলছে বিনা, 24 বি বলছে রিম্পা, 24 বি বলছে সুসঙ্গীতা। হ্যাঁ 28 হবে, ঠিক 24 না, এটা 28। হ্যাঁ, গোপাল বলছে 28 এ হবে, রিম্পা বলছে 28 বি হবে। দেখে নেবো আমরা। অবশ্য এটা বি হবে, চন্দ্রবাটি হবে। বলা আছে যে চন্দ্রবাটির ঘাটে এসে মালবাহী ওই ভরের সঙ্গে কিন্তু ধাক্কা লেগে কিন্তু এখানে সীতানাথ মুখোপাধ্যায়ের কিন্তু নৌকাটা ভেঙে যাচ্ছে আর কি বলা হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি, অনয়াচরণ যে পরীক্ষায় ফেল করা নব্য যুবক, এফএ ফেল, বিএ ফেল, এলএ ফেল, মেট্রিক ফেল। অনয়াচরণ যে পরীক্ষায় ফেল করা নব্য যুবক, এফএ ফেল, বিএ ফেল, এলএ ফেল, মেট্রিক ফেল। অন্নদাচরণ যে পরীক্ষায় ফেল করা নব্য যুবক, এফএ ফেল, বিএ ফেল, এলএ ফেল, মেট্রিক ফেল। 24 সি বলছে রিম্পা, 24 সি বলছে রিম্পা, 24 সি বলছে বিনা, 24 সি বলছে গোপাল, 24 সি বলছে সুসঙ্গীতা। দেখে নেব আমরা। অবশ্যই এটা এলএ ফেল হবে, সকলের ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি, কলকাতা যে মেসে শ্রীনিবাস থাকতো সেই বাসায় যে বিষয় অধ্যয়নকারী একটি ছাত্র ছিল, আইন, কমার্স, আর্টস, সায়েন্স। কলকাতায় যে মেস, হ্যাঁ ঠিক, কলকাতায় যে মেসে শ্রীনিবাস থাকতো সেই বাসায় যে বিষয় অধ্যয়নকারী একটি ছাত্র ছিল, আইন, কমার্স, আর্টস, সায়েন্স। কলকাতার যে মেসে শ্রীনিবাস থাকতো সেই বাসায় যে বিষয় অধ্যয়নকারী একটি ছাত্র ছিল, আইন, কমার্স, আর্টস, সায়েন্স। 21 এ বলছে বিনা, 21 এ বলছে রিম্পা, 21 এ বলছে গোপাল, 21 এ বলছে সুসঙ্গীতা। দেখে নেব আমরা। অবশ্যই এটা এ হবে, আইন হবে, সকলে ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি, বিজ্ঞ লোকটি অন্নদাকে বলেছিল যত বছর পূর্বে মহাবারুণী যোগে ত্রিবেণীতে লক্ষ লোকের সমাগম হয়েছিল, 10-11 বছর, 11-12 বছর, 12-13 বছর, 14-15 বছর। বিজ্ঞ লোকটি অন্নদাকে বলেছিল যত বছর পূর্বে মহাবারুণী যোগে ত্রিবেণীতে লক্ষ লোকের সমাগম হয়েছিল, 10-11 বছর, 11-12 বছর, 12-13 বছর, 14-15 বছর। বিজ্ঞ লোকটি অন্নদাকে বলেছিল যত বছর পূর্বে মহাবারুণী যোগে ত্রিবেণীতে লক্ষ লোকের সমাগম হয়েছিল, 10-11 বছর, 11-12 বছর, 12-13 বছর, 14-15 বছর। বিনা বলছে 47 সি হবে, রিম্পা বলছে 47 সি হবে, সুসঙ্গীতা বলছে 47 সি হবে, গোপাল বলছে 47 সি হবে। দেখে নেব আমরা। অবশ্যই সি হবে, 12-13 বছর হবে, সকলের ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে আসছি, যে উঠে সকালে বারান্দা মার্জনা করছিল, বড় বধূ ঠাকুরানী, মেজ বধূ ঠাকুরানী, সেজ বধূ ঠাকুরানী আর নিতাই।
যে উঠে সকালে বারান্দা মার্জনা করছিল, বড় বধূ ঠাকুরানী, মেজ বধূ ঠাকুরানী, সেজ বধূ ঠাকুরানী আর নিতাই। যে উঠে সকালে বারান্দা মার্জনা করছিল, রিম্পা বলছে 20 হবে, বিনা বলছে 20 হবে। দেখে নেব আমরা। সুসংগীতা বলছে 20 হবে, গোপাল বলছে 20 হবে। দেখে নেব আমরা। অবশ্যই এটা 20 হবে। বড় বধূ ঠাকুরানী হবে, সকলের ঠিক হয়েছে। বড় বধূ ঠাকুরানী হবে, সকলের কিন্তু ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। সকালে সীতানাথ যে পথে কলকাতা যাত্রা করেন, রেলপথ, জলপথ, আকাশপথ, স্থলপথ। সকালে সীতানাথ যে পথে কলকাতা যাতায়াত করে বা যাত্রা করে আর কি, রেলপথ, জলপথ, আকাশপথ, স্থলপথ। সকালে সীতানাথ যে পথে কলকাতা যাত্রা করে আর কি, রেলপথ, জলপথ, আকাশপথ, স্থলপথ। 43A বলছে রিম্পা, 43A বলছে বিনা। সকালে সীতানাথ যে পথে কলকাতা যাত্রা করে, রেলপথ, জলপথ, আকাশপথ, স্থলপথ। সুসংগীতা বলছে 43A হবে। দেখে নেব আমরা। অবশ্যই এটা কিন্তু এ হবে। চন্দন বলছে যে রেলপথ, হ্যাঁ রেলপথ। গোপাল বলছে এ হবে, সকলে ঠিক হয়েছে, রেলপথেই হবে। পরবর্তী প্রশ্নে আসছি। যে সময়ের পূর্বে নৌকা গুণ টেনে আসছিল, সন্ধ্যার, বিকেলে, সকালে, প্রভাতে। যে সময়ের পূর্বে নৌকা গুণ টেনে আসছিল, সন্ধ্যার, বিকেলে, সকালে, প্রভাতের। যে সময়ের পূর্বে নৌকা গুণ টেনে আসছিল, সন্ধ্যার, বিকেলের, সকালের, প্রভাতের। যে সময়ের পূর্বে নৌকা গুণ টেনে আসছিল, সন্ধ্যার, বিকেলে, সকালের, প্রভাতের। বিনা বলছে 27B বলছে বিনা। 27B বলছে বিনা। 27B বলছে সুসংগীতা। 27B বি নয়, এ বলছে। 27A বলছে গোপাল। 27A বলছে রিম্পা। 27A বলছে গোপাল, 27A বলছে রিম্পা। দেখে নেব আমরা। 27A বলছে চন্দন। দেখে নেব, তাহলে এ বেশি আছে, এ দেখে নেব আমরা। অবশ্যই এটা এ হবে, সন্ধ্যা হবে। বি হবে না, বিকেল হবে না, সন্ধ্যার সময়। হ্যাঁ, চন্দন, রিম্পা, গোপাল ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। অন্নদা কেশ দাম যেমন বলা হয়েছে, অন্নদার কেশ দাম যেমন বলা হয়েছে, রবীন্দ্রীয়, শরৎচন্দ্রীয়, বঙ্কিমচন্দ্রীয় আর গিরিশচন্দ্রীয়। অন্নদার কেশ দাম যেমন বলা হয়েছে, রবীন্দ্রীয়, শরৎচন্দ্রীয়, বঙ্কিমচন্দ্রীয়, গিরিশচন্দ্রীয়। অন্নদার কেশ দাম যেমন বলা হয়েছে, রবীন্দ্রীয়, শরৎচন্দ্রীয়, বঙ্কিমচন্দ্রীয়, গিরিশচন্দ্রীয়। এখানে বিনা বলছে 31A হবে, রিম্পা বলছে 31A হবে, চন্দন বলছে এ হবে। হ্যাঁ, এটা রবীন্দ্রীয় হতো, ওটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। ঠিক। গোপাল 31C, সুসংগীতা বলছে 31A। দেখে নেব আমরা, এ দেখে নেব। রবীন্দ্রীয় হবে। সুসংগীতা, চন্দন, রিম্পা, বিনা ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। প্রায় যত বৎসরকাল গৃহিণীর মৃত্যু হয়েছে, 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর। প্রায় যত বৎসরকাল গৃহিণীর
গৃহিণীর মৃত্যু হয়েছে 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর। প্রায় যত বৎসরকাল গৃহিণীর মৃত্যু হয়েছে 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর। 40D বলছে রিম্পা, 40D বলছে বিনা। প্রায় যত বৎসরকাল গৃহিণীর মৃত্যু হয়েছে 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর। চন্দন বলছে 10 বছর। সুসংগীতা বলছে ডি হবে। দেখে নেব আমরা। 10 বছর হবে। গোপাল বলছে ডি হবে। ঠিক বলেছো, 10 বছরেই হবে, ডি উত্তর হবে। সকলের ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। যত বছর আগে অন্নদা শাশুড়ি মেয়েটিকে ত্রিবেণীর ঘাটে নিয়ে যান? 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর। যত বছর আগে অন্নদা শাশুড়ি মেয়েটিকে ত্রিবেণীর ঘাটে নিয়ে যান? 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর। যত বছর আগে অন্নদা শাশুড়ি মেয়েটিকে ত্রিবেণীর ঘাটে নিয়ে যান? 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর। চন্দন বলছে 12। যত বছর আগে অন্নদা শাশুড়ি মেয়েটিকে ত্রিবেণীর ঘাটে নিয়ে যান? 50C বলছে বিনা। গোপাল বলছে 50D হবে। রিম্পা বলছে 50C হবে। সুসংগীতা বলছে 50C হবে। দেখে নেব আমরা। অবশ্যই 50C হবে, 12 বছর হবে। সুসংগীতা, রিম্পা, বিনা এবং চন্দন ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। যত হাজার টাকার গহনার কথা বলা হয়েছে? 1000, 2000, 3000, 4000। যত হাজার টাকার গহনার কথা বলা হয়েছে? 1000, 2000, 3000, 4000। B বলছে বিনা। যত হাজার টাকার গহনার কথা বলা হয়েছে? 38B বলছে রিম্পা। চন্দন হচ্ছে 2000 টাকার। সুসংগীতা বলছে 38B। গোপাল বলছে 38C হবে। দেখে নেব আমরা। এটা বি হবে উত্তর। 38B হবে, 2000 টাকা উত্তর হবে। সুসংগীতা, চন্দন, রিম্পা, বিনা ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। সীতানাথের কনিষ্ঠ পুত্রের নাম হলো নবীন, শ্রীনিবাস, সতীশ, অন্নদাচরণ। সীতানাথের কনিষ্ঠ পুত্রের নাম হলো নবীন, শ্রীনিবাস, সতীশ, অন্নদাচরণ। সীতানাথের কনিষ্ঠ পুত্রের নাম হলো নবীন, শ্রীনিবাস, সতীশ, অন্নদা। 23D বলছে বিনা। সীতানাথের কনিষ্ঠ পুত্রের নাম হলো নবীন, শ্রীনিবাস, সতীশ, অন্নদা। 23D বলছে রিম্পা। 23D বলছে চন্দন। D বলছে সুসংগীতা। দেখে নেব আমরা। অবশ্যই ডি হবে, অন্নদাচরণ হবে। সকলের ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। যে সময় অন্নদার নৌকা চন্দ্রবাটির অভিমুখে রওনা হয়? সকাল, বিকেল, সন্ধ্যা, রাত্রি। যে সময় অন্নদার নৌকা
চন্দ্রবাটির অভিমুখে রওনা হয় সকাল বিকেল সন্ধ্যা রাত্রি। যে সময় অন্নদার নৌকা চন্দ্রবাটির অভিমুখে রওনা হয় সকাল বিকেল সন্ধ্যা রাত্রি। 24 সি বলছে রিম্পা, চন্দন বলছে সি হবে, বিনা বলছে 44 সি হবে, গোপাল বলছে 44 সি হবে, রিম্পা বলছে 44 সি হবে, চন্দন বলছে সি হবে, বিনা বলছে 44 সি হবে, গোপাল বলছে 44 সি হবে, সুসংগীতা বলছে যে 44 বি হবে। দেখে নেব আমরা, সিটা দেখে নেব। অবশ্যই সি হবে, সন্ধ্যা হবে। গোপাল, বিনা, চন্দন, রিম্পা ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। ঋষিকেশ মুখোপাধ্যায়ের চাকর গম্ভীরভাবে কাস্তেখানি যেখানে ঝুলিয়েছিল, দেওয়ালে, বেড়ার গায়ে, ভালো জায়গায়, কোমরে। ঋষিকেশ মুখোপাধ্যায়ের চাকর গম্ভীরভাবে কাস্তেখানি যেখানে ঝুলিয়েছিল, দেওয়ালে, বেড়ার গায়ে, ভালো জায়গায়, কোমরে। ঋষিকেশ মুখোপাধ্যায়ের চাকর গম্ভীরভাবে কাস্তেখানি যেখানে ঝুলিয়েছিল, দেওয়ালে, বেড়ার গায়ে, ভালো জায়গায়, কোমরে। 11 বি বলছে বিনা, 11 বি বলছে রিম্পা, 11 বি বলছে চন্দন, 11 বি বলছে সুসংগীতা। এগারো বি বলছে গোপাল। দেখে নেব আমরা। অবশ্যই সেটা বেড়ার গায়ে হবে, বি হবে। সকলের ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। থানা দারোগা ভূধর চট্টোপাধ্যায়ের ভাগিনা, ভাইপো, ভগ্নিপতি, ভাগিন জামাই। থানা দারোগা ভূধর চট্টোপাধ্যায়ের ভাগিনা, ভাইপো, ভগ্নিপতি, ভাগিন জামাই। থানা দারোগা ভূধর চট্টোপাধ্যায়ের ভাগিনা, ভাইপো, ভগ্নিপতি, ভাগিন জামাই। থানা দারোগা ভূধর চট্টোপাধ্যায়ের ভাগিনা, ভাইপো, ভগ্নিপতি, ভাগিন জামাই। 8 সি বলছে রিম্পা, 8 সি বলছে বিনা, 8 সি বলছে চন্দন। আট সি বলছে সুসংগীতা। দেখে নেব আমরা। অবশ্যই এটা সি হবে, ভগ্নিপতি হবে। হ্যাঁ, গোপাল বলছে 8 সি হবে, ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। সীতানাথের ছাতার শিকগুলি ছিল বেতের, লোহার, কাঠের, পিতলের। 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 রিম্পা বলছে 18 এ হবে, বিনা বলছে 18 এ বলছে, সুসংগীতা বলছে 18 এ হবে, গোপাল বলছে 18 এ হবে, চন্দন বলছে বি হবে। দেখে নেব আমরা। অবশ্যই এটা এ হবে, বেতের হবে। গোপাল, সুসংগীতা, বিনা আর রিম্পা ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। সীতানাথ যতদিন পর নবগ্রামে ফিরে আসেন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন।
সীতানাথ যতদিন পর নবগ্রামে ফিরে আসেন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন। সীতানাথ যতদিন পর নবগ্রামে ফিরে আসেন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন। সীতানাথ যতদিন পর নবগ্রামে ফিরে আসেন, 1 ডি বলছে রিম্পা, 1 বি বলছে বিনা, 1 ডি বলছে 1 ডি বলছে চন্দন। সুসঙ্গীতা বলছে 1 বি হবে, গোপাল বলছে 1 ডি হবে। দেখে নেব আমরা, অবশ্যই ডি হবে, 7 দিন হবে। কালকে আমি বলেছিলাম গতকালকে যে সপ্তাহ আন্তের বলা, তাই তো, সপ্তাহান্তের মধ্যে বলা আছে। সপ্তাহান্তের মানে কিনা 1 সপ্তাহ পরে, তাই তো, মানে 7 দিন হবে এখানে। পরবর্তী প্রশ্নে আসছি। যতদিন বাকি আছে বলা হয়েছে 4 দিন 5 দিন 6 দিন 7 দিন। যতদিন বাকি আছে বলা হয়েছে 4 দিন 5 দিন 6 দিন 7 দিন। যতদিন বাকি আছে বলা হয়েছে 4 দিন 5 দিন 6 দিন 7 দিন। সাঁত্রিশ বি বলছে বিনা, 37 বি বলছে চন্দন, 37 বি বলছে রিম্পা, 37 বি বলছে গোপাল, 37 বি বলছে সুসঙ্গীতা। দেখে নেব আমরা, বি হবে না, এটা ডি হবে, 7 দিন হবে। সকলেরই ভুল হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। তখন মেয়েটির বয়স ছিল যত বছর, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর। তখন মেয়েটির বয়স ছিল যত বছর, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর। তখন মেয়েটির বয়স ছিল যত বছর, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর। তখন মেয়েটির বয়স ছিল যত বছর, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর। 48 বি বলছে রিম্পা, বি বলছে চন্দন, 48 বি বলছে বিনা, 48 বি বলছে সুসঙ্গীতা, 48 বি বলছে গোপাল। দেখে নেবো আমরা, অবশ্যই 2 বছর হবে, 2 বছর হবে। তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে, আমি একটা প্রশ্ন দিইনি, তোমরা বলবে তাহলে পুরানো মেয়ের বর্তমান বয়স কত? তাহলে পুরানো মেয়ের বর্তমান বয়স কত? যদি বলো এখানে যে পুরানো মেয়ের বর্তমান বয়স কত, তাহলে পুরানো মেয়ের বর্তমান বয়স কত হবে লিখে বলো। পুরানো মেয়ের বর্তমান বয়স কত হবে? 14 বছর, তাই তো? কেন হচ্ছে 14 বছর? 14 বছর কেন হলো?
এখানে একটু কনফিউশন হয়ে যায়, আমি বলে দিই। হ্যাঁ, 13-14 হবে না, 14 বছরে হবে। অনেকেই কনফিউশন হয়ে যায় এটা, যে বিজ্ঞ লোকটি বলেছিল সে কিন্তু কি না, সে কিন্তু মানে অনুমানে বলেছিল, তাই তো? যে বিজ্ঞ লোকটি বলেছে সে কিন্তু অনুমানে বলেছিল যে 13-14 বছর বয়সে হারিয়ে গেছিল, তাই তো? তাহলে ওই ক্ষেত্রে কিন্তু তার বয়সটা বেড়ে যাবে, কিন্তু ওটা অনুমান, তাই তো? বিজ্ঞ লোকের 13-14 বছর বয়সটা অনুমান একটা, কিন্তু 12 বছরও কিন্তু হারিয়ে গিয়েছিল। তাহলে 12 এবং +2 14 বছর কিন্তু বয়স হয়, বর্তমান বয়স হবে। ঠিক আছে, ভালো করে আগে বলে দিই। বিজ্ঞ লোকটি বলেছিল অনুমানে যে 13-14 বছর বয়সে মেয়েটি হারিয়ে গিয়েছিল ত্রিবেণীতে, কিন্তু ওটা অনুমান ছিল। পরে কিন্তু অনদা বলছে যে সে কিন্তু 12 বছরে হারিয়ে গিয়েছিল। তাহলে 12 + 2 14 বছর হবে। হ্যাঁ গোপাল ঠিক বলেছে, 14 বছরে 12 + 2 হবে। হ্যাঁ, 12 + 2 14 বছর হবে। হ্যাঁ, পরবর্তী প্রশ্নে আসছি। সীতানাথের যে বস্তুটির উপর নিতাইয়ের বহুদিনের লোভ ছিল, ছাতা, ব্যাগ, কম্বল, পাকা বাঁশের লাঠি। সীতানাথের যে বস্তুটির উপর নিতাইয়ের বহুদিনের লোভ ছিল, ছাতা, ব্যাগ, কম্বল, পাকা বাঁশের লাঠি। সীতানাথের যে বস্তুটির উপর নিতাইয়ের বহুদিনের লোভ ছিল, ছাতা, ব্যাগ, কম্বল, পাকা বাঁশের লাঠি। সীতানাথের যে বস্তুটির উপর নিতাইয়ের বহুদিনের লোভ ছিল, ছাতা, ব্যাগ, কম্বল, পাকা বাঁশের লাঠি। বিনা বলছে 3D হবে, চন্দন বলছে D হবে, রিম্পা বলছে 3D হবে, গোপাল বলছে 3D হবে, সুসঙ্গীতা বলছে 3D হবে। দেখে নেব আমরা। অবশ্যই পাকা বাঁশের লাঠি হবে, এটা কিন্তু 3-এরটা D হবে। সকলে ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। একদা উৎসব বেশ পরিধান করে বাদ্যভাণ্ডের সঙ্গে সীতানাথ এই পথে যা করে বর নিয়ে এসেছিল গরুর গাড়ি, পালকি, মোটর গাড়ি, পদব্রজে। একদা উৎসব বেশ পরিধান করে বাদ্যভাণ্ডের সঙ্গে সীতানাথ এই পথে যা করে বর নিয়ে গিয়েছিল গরুর গাড়ি, পালকি, মোটর গাড়ি, পদব্রজে। একদা উৎসব বেশ পরিধান করে বাদ্যভাণ্ডের সঙ্গে সীতানাথ এই পথে যা করে বর নিয়ে গিয়েছিল গরুর গাড়ি, পালকি, মোটর গাড়ি, পদব্রজে। একদা উৎসব বেশ পরিধান করে বাদ্যভাণ্ডের সঙ্গে সীতানাথ এই পথে যা করে বর নিয়ে গিয়েছিল গরুর গাড়ি, পালকি, মোটর গাড়ি, পদব্রজে। 10B বলছে বিনা, 10B বলছে চন্দন, 10B বলছে গোপাল। দেখে নেব আমরা। ও সেটা B হবে, পালকি হবে, সুসঙ্গীতা, গোপাল, চন্দন ঠিক বলেছো। পরবর্তী হ্যাঁ, এতক্ষণে বলছো B, বিনা বলছো এতক্ষণে B। হ্যাঁ, B হবে। পরবর্তী প্রশ্ন আসছি। সকাল হলে যা বলে সীতানাথ গাত্রোত্থান করেন, কালী কালী, হরি হরি, দুর্গা দুর্গা, কৃষ্ণ কৃষ্ণ। সকাল হলে যা বলে সীতানাথ গাত্রোত্থান করেন, কালী কালী, হরি হরি, দুর্গা দুর্গা, কৃষ্ণ কৃষ্ণ। কাল এখানে মনে বিদ্যুৎ চলে গিয়েছিল, তাই তো? এই প্রশ্নেই সকাল হলে যা বলে সীতানাথ গাত্রোত্থান করেন, কালী কালী, হরি হরি, দুর্গা দুর্গা, কৃষ্ণ কৃষ্ণ। সকাল হলে যা বলে সীতানাথ গাত্রোত্থান করেন, কালী কালী, হরি হরি, দুর্গা দুর্গা, কৃষ্ণ কৃষ্ণ। 14C বলছে রিম্পা, 14C বলছে চন্দন, 14C বলছে বিনা।
14C বলছে সুসংগীতা, 14C বলছে গোপাল। দেখে নেব, অবশ্যই সি হবে, এটা দুর্গা দুর্গা হবে, সকলের ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। ভূধর চট্টোপাধ্যায় যতদিন সময় দিয়েছিলেন 5 দিন, 7 দিন, 10 দিন, 12 দিন। ভূধর চট্টোপাধ্যায় যতদিন সময় দিয়েছিলেন 5 দিন, 7 দিন, 10 দিন, 12 দিন। ভূধর চট্টোপাধ্যায় যতদিন সময় দিয়েছিলেন 5 দিন, 7 দিন, 10 দিন, 12 দিন। ভূধর চট্টোপাধ্যায় যতদিন সময় দিয়েছিলেন 5 দিন, 7 দিন, 10 দিন, 12 দিন। 34B বলছে রিম্পা, 34B বলছে চন্দন, 34C বলছে বিনা। 34C, হ্যাঁ 34B বলছে সুসংগীতা। দেখে নেব আমরা, অবশ্যই এটা বি হবে না, সি হবে, 10 দিন হবে। বিনা ঠিক বলেছ, বাকি সকলের ভুল হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। যত বছর বড়বধূ ঘরের গৃহিণী বলা হয়েছে? 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর। যত বছর বড়বধূ ঘরের গৃহিণী বলা হয়েছে? 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর। যত বছর বড়বধূ ঘরের গৃহিণী বলা হয়েছে? 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর। যত বছর বড়বধূ ঘরের গৃহিণী বলা হয়েছে? 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর। 41D বলছে বিনা, 41D বলছে রিম্পা। B বলছে গোপাল, 41D বলছে সুসংগীতা, 10 বছর বলছে চন্দন। দেখে নেব আমরা, অবশ্যই ডি হবে, 10 বছর হবে। পরবর্তী প্রশ্নে আসছি। চতুর্থ পরিচ্ছেদ একখানি পত্র শুরু হয়েছে যে তারিখ দিয়ে? 10 শ্রাবণ, 20 শ্রাবণ, 24 শ্রাবণ, 27 শ্রাবণ। চতুর্থ পরিচ্ছেদ একখানি পত্র শুরু হয়েছে যে তারিখ দিয়ে? 10 শ্রাবণ, 20 শ্রাবণ, 28 শ্রাবণ, 24 শ্রাবণ আর 27 শ্রাবণ। 10 শ্রাবণ, 20 শ্রাবণ, 24 শ্রাবণ আর 27 শ্রাবণ। চতুর্থ পরিচ্ছেদ একখানি পত্র শুরু হয়েছে যে তারিখ দিয়ে? 10 শ্রাবণ, 20 শ্রাবণ, 24 শ্রাবণ, 27 শ্রাবণ। 45C বলছে বিনা, 45C বলছে চন্দন। C বলছে সুসংগীতা। 45C বলছে রিম্পা, 45D বলছে আবার বিনা। দেখে নেব আমরা, সিটা দেখে নেব, সি বেশি বলেছে। 45C বলছে গোপাল। অবশ্য এটা কিন্তু ডি হবে, সি হবে না এই কারণেই যে 24 শ্রাবণ কিন্তু বিবাহের দিন ছিল, কিন্তু একখানি পত্রে কিন্তু শুরু হচ্ছে 27 শ্রাবণ লেখে, ঠিক আছে। 24 শ্রাবণ বিবাহের দিন ছিল, কিন্তু পত্রটা আরম্ভ হচ্ছে কি নামে না 27 শ্রাবণ নামে, যেখানে কিন্তু ওর পিতাকে লেখা হচ্ছে, তাই তো, মানে ওই সীতানাথ মুখোপাধ্যায়কে পত্রটা লেখা হচ্ছে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নে আসছি। আজ দেবগণের বড়ই শুভাদৃষ্ট
এখানে দেবতাগণের শুভাদৃষ্টের কারণ যা বলা হয়েছে, সীতানাথের ভক্তি বাহুল্যের সঙ্গে পূজা, সীতানাথের গহনা লাভ, সীতানাথের প্রসন্নতা, সীতানাথের দান। আর দেবতাগণের বড় শুভাদৃষ্ট, এখানে দেবতাগণের শুভাদৃষ্টের কারণ যা বলা হয়েছে, সীতানাথের ভক্তি বাহুল্যের সঙ্গে পূজা, সীতানাথের গহনা লাভ, সীতানাথের প্রসন্নতা, সীতানাথের দান। আর দেবতাগণের বড় শুভাদৃষ্ট, এখানে দেবতাগণের শুভাদৃষ্টের কারণ যা বলা হয়েছে, হ্যাঁ উত্তর আসছে না। আর দেবতাগণের বড় শুভাদৃষ্ট, এখানে দেবতাগণের শুভাদৃষ্টের কারণ যা বলা হয়েছে, সীতানাথের ভক্তি বাহুল্যের সঙ্গে পূজা, সীতানাথের গহনা লাভ, সীতানাথের প্রসন্নতা, সীতানাথের দান। 16 বি বলছে রিম্পা, 16 এ বলছে চন্দন, 16 বি বলছে বিনা, 16 এ বলছে গোপাল। দেখে নেব আমরা, বি যেহেতু বেশি আছে, বিটা দেখে নেব আমরা। বি হবে না, এটা এ উত্তর হবে। সীতানাথের ভক্তি বাহুল্যের সঙ্গে পূজা, ঠিক আছে। হ্যাঁ সুসংগীতা বি বলছো, ঠিক হয়েছে, ঠিক হয়নি। এখানে একমাত্র গোপাল ঠিক হয়েছে, এ বলেছো, আর চন্দন এ বলেছো। গোপাল এবং চন্দন ঠিক হয়েছে, বাকি সকলের ভুল হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। ভূধর চট্টোপাধ্যায়ের নিবাস নবগ্রাম, মতিগঞ্জ, চন্দ্রকোনা, চন্দ্রবাটি। ভূধর চট্টোপাধ্যায়ের নিবাস নবগ্রাম, মতিগঞ্জ, চন্দ্রকোনা, চন্দ্রবাটি। ভূধর চট্টোপাধ্যায়ের নিবাস নবগ্রাম, মতিগঞ্জ, চন্দ্রকোনা, চন্দ্রবাটি। উত্তরণ এসকে এডুকেশন ফর অল। আপনার নামটা কি, প্রকৃত নামটা একটু জানাবেন। আমি গুরুদেব নই, ঠিক আছে, একজন সাধারণ শিক্ষক। ভূধর চট্টোপাধ্যায়ের নিবাস নবগ্রাম, মতিগঞ্জ, চন্দ্রকোনা, চন্দ্রবাটি। 7 ডি বলছে বিনা, 7 ডি বলছে চন্দন, 7 ডি বলছে রিম্পা, 7 ডি বলছে সুসংগীতা। দেখে নেব আমরা। চন্দ্রবাটি হবে, ডি হবে। গোপাল 7 ডি বলছে, সকলের ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। যে স্ত্রী বিয়োগের পর সন্ন্যাসী হবে, এটা তো টাইপিং মিস্টেক হয়ে গেছে, সন্ন্যাসী হয়ে গেছে। সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করে গেল, বনে জঙ্গলে পাহাড়ে পাহাড়ে লোটা কম্বল কাঁধে করে ঘুরে বেড়ালো, কিন্তু যত বছর যেতে না যেতেই ফিরে এসে নিজের মেয়ে দেখে বিবাহ করলো বলা হয়েছে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। যে স্ত্রী বিয়োগের পর সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করে গেল, বনে জঙ্গলে পাহাড়ে পাহাড়ে লোটা কম্বল কাঁধে করে ঘুরে বেড়ালো, কিন্তু যত বছর যেতে না যেতেই ফিরে এসে নিজে মেয়ে দেখে বিবাহ করলো বলা হয়েছে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। হ্যাঁ ধন্যবাদ। উত্তরণ, যে স্ত্রী বিয়োগের পর সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করে গেল, বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে পাহাড়ে পাহাড়ে লোটা কম্বল কাঁধে করে ঘুরে বেড়ালো, কিন্তু যত বছর যেতে না যেতেই ফিরে এসে নিজের হবে, এটা নিজে হবে, হ্যাঁ টাইপিং মিস্টেক হয়ে গেছে, নিজে মেয়ে দেখে বিবাহ করলো বলা হয়েছে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর।
চন্দন বলছে যে 1 বছর হবে, বিনা বলছে যে এ হবে, সুসঙ্গীতা বলছে এ হবে, রিম্পা বলছে যে এ হবে। দেখে নেব আমরা। অবশ্যই এটা এ হবে, 1 বছর হবে, সকলে ঠিক হয়েছে। গোপাল বলছে এ হবে, হ্যাঁ গোপাল ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি, নিতাই সীতানাথের যে বস্তুটি চুরি করে বাড়িতে রেখে আসার পরিকল্পনা করেছিল অনেক দিন ধরে, ছাতা, ব্যাগ, লাঠি, হুকাটি। নিতাই সীতানাথের যে বস্তুটি চুরি করে বাড়িতে রেখে আসার পরিকল্পনা করেছিল অনেক দিন ধরে, ছাতা, ব্যাগ, লাঠি, হুকাটি। নিতাই সীতানাথের যে বস্তুটি চুরি করে বাড়িতে রেখে আসার পরিকল্পনা করেছিল অনেক দিন ধরে, ছাতা, ব্যাগ, লাঠি, হুকাটি। বিনা বলছে 5 সি হবে, চন্দন বলছে সি হবে, রিম্পা বলছে 5 সি হবে, গোপাল বলছে 5 সি হবে। দেখে নেব আমরা। অবশ্যই সি হবে, লাঠি হবে। হ্যাঁ সুসঙ্গীতা 5 সি হবে, ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি, মনে করিল নিশ্চয়ই সেই মতিগঞ্জের বাড়ির কোনো ছোড়া চাকরের কাজ সেই লইয়াছে। এখানে যে বস্তুটি নেওয়ার কথা বলা হয়েছে, ছাতা, লাঠি, ব্যাগ, গহনার বাস্ক। মনে করিল নিশ্চয়ই সেই মতিগঞ্জের বাড়ির কোনো ছোকরা বা ছোড়া চাকরের কাজ সেই লইয়াছে। এখানে যে বস্তুটি নেওয়ার কথা বলা হয়েছে, ছাতা, লাঠি, ব্যাগ, গহনার বাস্ক। মনে করিল নিশ্চয়ই সেই মতিগঞ্জের বাড়ির কোনো ছোড়া চাকরের কাজ সেই লইয়াছে। এখানে যে বস্তুটি নেওয়ার কথা বলা হয়েছে, ছাতা, লাঠি, ব্যাগ, গহনার বাস্ক। 17 বি বলছে চন্দন, 17 এ বলছে বিনা, 17 বি বলছে রিম্পা, 17 বি বলছে গোপাল, দেখে নেব আমরা। 17 এ বলছে সুসঙ্গীতা, এ তো হবে না, বি উত্তর হবে। গোপাল, রিম্পা, চন্দন এবং বিনা ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি, পুরানো মেয়ে ছোট গল্পে দীনবন্ধু মিত্রের যে নাটক বা প্রহসনের উল্লেখ রয়েছে, সধবার একাদশী, জামাই বারিক, বিয়ে পাগলা বুড়ো, নবীন তপস্বিনী। পুরানো মেয়ে ছোট গল্পে দীনবন্ধু মিত্রের যে নাটকের বা প্রহসনের উল্লেখ রয়েছে, সধবার একাদশী, জামাই বারিক, বিয়ে পাগলা বুড়ো, নবীন তপস্বিনী। পুরানো মেয়ে ছোট গল্পে দীনবন্ধু মিত্রের যে নাটক বা প্রহসনের উল্লেখ রয়েছে, সধবার একাদশী, জামাই বারিক, বিয়ে পাগলা বুড়ো, নবীন তপস্বিনী। 33 সি বলছে বিনা, 33 সি বলছে চন্দন, 33 সি বলছে রিম্পা, 33 সি বলছে সুসঙ্গীতা, 33 সি বলছে গোপাল। দেখে নেব আমরা। অবশ্যই সি হবে, বিয়ে পাগলা বুড়ো হবে, সকলে ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি, নিতাই যে জাতির ছেলে, নাপিত, তেলি, তাঁতি, মুচি। নিতাই যে জাতির ছেলে, নাপিত, তেলি, তাঁতি, মুচি। নিতাই যে জাতির ছেলে, নাপিত, তেলি, তাঁতি, মুচি। নিতাই যে হ্যাঁ ঠিক, নিতাই যে জাতির ছেলে, নাপিত, তেলি, তাঁতি, মুচি। নিতাই যে জাতির ছেলে, নাপিত, তেলি, তাঁতি, মুচি। বিনা বলছে 2, 2টা কি হবে? বিনা বলছে যে 2 সি হবে, চন্দন বলছে যে সি হবে, রিম্পা বলছে 2 সি হবে, সুসঙ্গীতা বলছে 2 সি হবে, গোপাল বলছে 2 সি হবে। দেখে নেব আমরা।
অবশ্য তাঁতি হবে, সকলের ঠিক হয়েছে, সি হবে। পরবর্তী প্রশ্নে আসছি, সীতানাথের ছাতা শিকগুলি খুলে যা করা যেত বলা হয়েছে। সীতানাথের ছাতা শিকগুলি খুলে যা করা যেত বলা হয়েছে। ধনুক, ধনুকের তীর, জ্বালানির কাঠ, ধনুকের ছিলা। সীতানাথের ছাতা শিকগুলি খুলে যা করা যেত বলে নিতাইয়ের মনে হয়েছে। ধনুক, ধনুকের তীর, জ্বালানির কাঠ, ধনুকের ছিলা। সীতানাথের ছাতা শিকগুলি খুলে যা করা যেত বলে নিতাইয়ের মনে হয়েছে। ধনুক, ধনুকের তীর, জ্বালানির কাঠ, ধনুকের ছিলা। 19 ডি বলছে বিনা, 19 বি বলছে চন্দন, 19 বি বলছে রিম্পা। 19 বি বলছে সুসংগীতা। দেখে নেব আমরা। অবশ্য ধনুকের তীর হবে, বিনা ভুল বলেছ, বাকি সকলের ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আসছি, যত বছর পূর্বে মহাবারুণী যোগে ত্রিবেণীতে লক্ষ লোকের সমাগম হয়েছিল। 10-11 বছর, 11-12 বছর, 11-12 বছর, 13-14 বছর, 14-15 বছর। যত বছর পূর্বে মহাবারুণী যোগে ত্রিবেণীতে লক্ষ লোকের সমাগম হয়েছিল। 10-11 বছর, 11-12 বছর, 13-14 বছর, 14-15 বছর। যত বছর পূর্বে মহাবারুণী যোগে ত্রিবেণীতে লক্ষ লোকের সমাগম হয়েছিল। 10-11 বছর, 11-12 বছর, 13-14 বছর, 14-15 বছর। চন্দন বলছে বি হবে। বিনা বলছে বি হবে। গোপাল বলছে বি হবে, রিম্পা বলছে বি হবে, সুসংগীতা বলছে বি হবে। দেখে নেব আমরা। এটা বি হবে না, এটা সি হবে। সকলেরই ভুল হয়েছে। 13-14 বছর হবে, ঠিক আছে, কারণ এখানে 12-13 বছর নেই, তাই তো, তাই এখানে কিন্তু এটা হবে। এটা কিন্তু সেই যে বিজ্ঞ লোকটি বলেছিল, তাই তো, এটা অনুমান ভিত্তিক ছিল আর কি। বিজ্ঞ লোকের কিন্তু এটা অনুমান ভিত্তিক ছিল এটা, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আসছি, মেয়েটির অম্লশূলের বেদনা ছিল, যতদিন বুক যায় যায় বলে আবার ঠিক হয়ে যেত। 1-2 দিন, 2-3 দিন, 3-4 দিন, 4-5 দিন। 12-13টা ওটা কিন্তু ইয়ে বলেছিল, তোমার অন্নদা বলেছিল, অন্নদা, ঠিক আছে। ওটা কিন্তু বিজ্ঞ লোক বলেনি। বিজ্ঞ লোক বলেছিল 13-14 বছর বলেছিল। হ্যাঁ, রাখবে বিনা। হ্যাঁ, বিজ্ঞ লোক 13-14 বছর বলেছিল, আর 12-13 বলছিল কিন্তু এটা বলেছিল অন্নদাচরণ, ঠিক আছে, মনে রাখবে এটা। যে বলো, পরবর্তী প্রশ্ন উত্তর দাও। মেয়েটির অম্লশূলের বেদনা ছিল, যতদিন বুক যায় যায় বলে আবার ঠিক হয়ে যেত। 1-2 দিন, 2-3 দিন, 3-4 দিন, 4-5 দিন। মেয়েটির অম্লশূলের বেদনা ছিল, যতদিন বুক যায় যায় বলে আবার ঠিক হয়ে যেত। 1-2 দিন, 2-3 দিন, 3-4 দিন, 4-5 দিন। চন্দন বলছে বি হবে, বিনা বলছে এ হবে, রিম্পা বলছে বি হবে। আমরা দেখে নেব। সুসংগীতা বলছে বি হবে। হ্যাঁ, অবশ্যই বি হবে, 2-3 দিন হবে। যারা বি বলছে তারা সবাই ঠিকই বলেছো, সবাইকার ঠিক হয়েছে। যারা বি বলে তারা সবাইকার কিন্তু ঠিক হয়েছে। এ কিন্তু হবে না, বিনা কিন্তু ভুল হচ্ছে। পরবর্তী প্রশ্নে আসছি, অন্নদা যে সময় বিস্কুট সহযোগে নিয়মিত রূপে চা পান করে থাকেন, সকালে ও সন্ধ্যায়
সকালে ও বিকেলে, সকালে ও রাত্রে, বিকেলে ও রাত্রে। অন্নদা যে সময় বিস্কুট সহযোগে নিয়মিত রূপে চা পান করে থাকেন সকালে ও সন্ধ্যায়, সকালে ও বিকেলে, সকালে ও রাত্রে, বিকেলে ও রাত্রে। অন্নদাচরণ যে সময় বিস্কুট সহযোগে নিয়মিত রূপে চা পান করে থাকেন সকালে ও সন্ধ্যায়, সকালে ও বিকেলে, সকালে ও রাত্রে, বিকেলে ও রাত্রে। 25A বলছে রিম্পা, 25A বলছে বিনা, 25A বলছে চন্দন। পঁচিশ এ বলছে সুসংগীতা। গোপাল কি বলছো? দেখে নেব আমরা। অবশ্যই এটা এ হবে, সকালে ও সন্ধ্যায় হবে। সকলে ঠিক হয়েছে। না, গোপাল ভুল হলো, বি হবে না, এ হবে। পরবর্তী প্রশ্নে আসছি। সীতানাথের সেই যত ঘণ্টা কালব্যাপী সকরুণ বাক বক্তৃতার ভিতর হইতে সমস্ত হা হুতাশ অশ্রুপাত অনাবশ্যক মন্তব্যের কথা বলা হয়েছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। সীতানাথের সেই যত ঘণ্টা কালব্যাপী সকরুণ বক্তৃতার ভিতর হইতে সমস্তই হা হুতাশ অশ্রুপাত অনাবশ্যক মন্তব্যের কথা বলা হয়েছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। সীতানাথের সেই যত ঘণ্টা কালব্যাপী সকরুণ বক্তৃতার ভিতর হইতে সমস্ত হা হুতাশ অশ্রুপাত অনাবশ্যক মন্তব্যের কথা বলা হয়েছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। এটা জটিল হবে একটু। হ্যাঁ, চন্দন বলছে এ হবে, বিনা বলছে 26A হবে, রিম্পা বলছে 26A হবে, সুসংগীতা বলছে 26A হবে। দেখে নেব আমরা। অবশ্যই 26A হবে, 1 ঘন্টা হবে। পরবর্তী প্রশ্নে আসছি। সীতানাথ গঙ্গা স্নান সমাপ্ত করে অত্যন্ত আড়ম্বরের সঙ্গে ঘাটে যা করতে বসলেন আহ্নিক, পূজা, জপ, তপ। হ্যাঁ গোপাল ঠিক হয়েছে, 26A হবে। সীতানাথ গঙ্গা স্নান সমাপ্ত করে অত্যন্ত আড়ম্বরের সঙ্গে ঘাটে যা করতে বসলেন আহ্নিক, পূজা, জপ, তপ। সীতানাথ গঙ্গা স্নান সমাপ্ত করে অত্যন্ত আড়ম্বরের সঙ্গে ঘাটে যা করতে বসলেন আহ্নিক, পূজা, জপ, তপ। 15A বলছে বিনা, 15A বলছে বিনা, চন্দন বলছে এ হবে। সুসংগীতা বলছে এ হবে, রিম্পা বলছে এ হবে। দেখে নেব আমরা। অবশ্যই এটা আহ্নিক হবে, এ হবে, সকলে ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। সীতানাথের জ্যেষ্ঠ পুত্রের নাম কি? শ্রীনিবাস, অন্নদাচরণ, নবীন, সতীশ। সীতানাথের জ্যেষ্ঠ পুত্রের নাম কি? শ্রীনিবাস, অন্নদা, নবীন, সতীশ। সীতানাথের জ্যেষ্ঠ পুত্রের নাম কি? শ্রীনিবাস, অন্নদা, নবীন, সতীশ। 5A বলছে রিম্পা, 5 হবে না, 6 তাই তো? ঠিক। 6A বলছে বিনা, 6A বলছে রিম্পা, 6A বলছে চন্দন, 6A বলছে সুসংগীতা। দেখে নেব আমরা। অবশ্যই শ্রীনিবাস হবে, সকলে ঠিক হয়েছে। তোমাদের 50টার মধ্যে 45টা প্রশ্ন ঠিক হয়েছে।
90% স্কোর করেছো, ভালোই হয়েছে, খারাপ নয়। 5টা প্রশ্ন তোমাদের ভুল হয়েছে, যার মধ্যে একটা প্রশ্নের উত্তর আমি নিজে দিয়ে দিয়েছি, তাহলে তোমার 6টা প্রশ্ন ভুল হয়েছে। ভালোই পরীক্ষা হয়েছে। কেমন লাগলো একটু কমেন্ট করে দেবে, আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই লিঙ্কটাকে শেয়ার করে দেবে। হ্যাঁ, গোপাল এ হবে, ঠিক বলেছে। কেমন লাগলো একটু কমেন্ট করে দাও, আর ভালো লাগলে অবশ্যই লিঙ্কটাকে শেয়ার করে দেবে বিভিন্ন গ্রুপে বন্ধু বান্ধবদের, যাতে তারাও কিন্তু তার থেকে লাভ পায় বা উপকার পায় বা উপকৃত হয়। ঠিক আছে, আমাদের পুরানো মেয়ে থেকে আর দুটো কিন্তু মক টেস্ট নেব। একটা হবে এরকম তথ্যভিত্তিক, আর একটা উক্তি প্রত্যুক্তিমূলক। তোমরা কিন্তু ওই দুটো মক টেস্ট ভালো করে দেবে, অংশগ্রহণ করবে। আশা করি এই মক টেস্টগুলো দেওয়ার পর তোমাদের পুরানো মেয়ে নিয়ে আর কোনো সমস্যা রইবে না। তোমাদের কিন্তু পুরানো মেয়ে নিয়ে সব কিন্তু প্রশ্ন, যেমনই প্রশ্ন আসুক না কেন, তোমাদের কোনো চাপ লাগবে না। ঠিক আছে, তো এমন কোনো জায়গা নেই যা কিন্তু প্রশ্ন করা হয়নি, সমস্ত কিছু কিন্তু প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, তো এই 5টা কি 6টা তোমরা মক টেস্ট যদি থাকো বা অংশগ্রহণ করো, তাহলে তোমাদের কিন্তু পুরানো মেয়ে থেকে আর কোনো প্রশ্নের কোনো সমস্যা হবে না। যেমনই প্রশ্ন আসে তোমরা কিন্তু পারবে, আশা করছি। ঠিক আছে, চলো রাখলাম।